হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে ওল্ড টেক্সট ওয়েবসাইট থেকে আমরা নিউ টেক্সটের ওয়েবসাইটে ডোমেন কিভাবে ট্রান্সফার করব সহজেই। তো এর জন্য প্রথমে আমরা ওল্ড টেক্সট ওয়েবসাইটে লগ ইন করবো। তো ওল্ড টেক্সট ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে domain.textort.com। তো এখান থেকে আমরা আমাদের লগ ইন ক্রেডেনশিয়ালে যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আমরা লগ ইন করে নিব। তো আমি আমার কেসে লগ ইন করে নিয়েছি। সো এখান থেকে আমরা লগ ইন করবো। লগ ইন করা হয়ে গেলে আমরা আমাদের ড্যাশবোর্ডটি এরকমভাবে দেখতে পাবো। তো এখানে আমরা ওয়েলকাম সেকশন থেকে আমরা আমাদের মাই অ্যাকাউন্ট সেকশনে চলে যাব। মাই অ্যাকাউন্ট সেকশনে গেলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো আমরা যদি ম্যানেজ অর্ডারস থেকে সার্চ অর্ডারে যে আমরা যে ডোমেনটিকে ট্রান্সফার করতে চাই সেটি সিলেক্ট করব। সেটি সিলেক্ট করার পর আমরা আমাদের যদি এরকম একটা ওয়ার্নিং দেওয়া থাকে তাহলে আমরা এটা বলবো ওয়ার্নটা অফ করার জন্য, যে রিমাইন্ড মি লেটার। দেন আমরা চেক করব যে আমাদের থেফট প্রোটেকশনটি অফ আছে কি ডিজেবল আছে কিনা, অ্যান্ড অলসো আমাদের যে প্রাইভেসি প্রোটেকশনটি আছে এটি অফ আছে কিনা, এই দুটি এনশিওর করব। অবশ্যই অবশ্যই এই দুটি অফ না থাকলে আমাদের ডোমেনটি ট্রান্সফার হবে না। তো এই উইন্ডোটি এভাবে রেখে আমরা আরেকটি উইন্ডোতে যদি যাই, আমরা একটা নিউ ট্যাব ওপেন করি এবং এখানে যদি আমাদের নিউ টেক্সট ওয়েবসাইটটি লগ ইন করি তাহলে সেটা হবে textdot.domains হচ্ছে আমাদের নিউ ওয়েবসাইটের লিঙ্ক। এবং এটাতে যে আমরা যদি আমাদের লগ ইন অপশনটিতে ক্লিক করি এবং আমরা যদি লগ ইন ক্রেডেনশিয়ালস দিয়ে লগ ইন করি, তো লগ ইন করার পর আমরা একটু খেয়াল করব যেন আমাদের পাসওয়ার্ড এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু চেক করে নিতে হবে। সো আই গট দ্য স্পেলিং মিস্টেক। সো লগ ইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো ট্রান্সফারের ক্ষেত্রে আমরা অর্ডার সেকশনটিতে ক্লিক করব এবং অর্ডারে যাব এবং অর্ডার নামে ক্লিক করব। সো অর্ডার নাও থেকে এখন আমরা আমাদের যে ডোমেনটি আছে এই ডোমেনটিকে কপি করব। কপি করে আমরা আমাদের ডোমেনটিকে এখানে প্লেস করব এবং আমরা ট্রান্সফারে ক্লিক করব। যদি ডোমেনটি ট্রান্সফারের জন্য অ্যাভেলেবল থাকে তাহলে আমাদের এন্ডের এখানে এসে আমরা এটিকে অ্যাভেলেবল দেখতে পাবো। অ্যাজ লাইক আমার ক্ষেত্রে যে আমাদের ডোমেনটি ট্রান্সফারের জন্য অ্যাভেলেবেল আছে, সো আমি ডোমেনটি ট্রান্সফার করতে পারবো। সো আমি যদি অর্ডার সিলেক্ট করি, অর্ডারটি সিলেক্ট করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এবং এক্ষেত্রে আমরা ইমেল ফরওয়ার্ডিংটাকে ইনেবল করে দিব, আইডি প্রোটেকশন ইনেবল করে দিব এবং অবশ্যই অবশ্যই ডিএনএস ম্যানেজমেন্টটাকে ইনেবল করে দিব। এখন আমরা ইপিপি কোডটি কোথায় পাবো, এটা হচ্ছে একটি কমন কোশ্চেন। তো আমরা ইপিপি কোডটি পাবো হচ্ছে আমাদের ওল্ড যে টেক্সট আছে এটি ডোমেন সিক্রেটসের ভিতর আমরা অ্যাকচুয়ালি একটি কোড পাবো। এই কোডটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইপিপি কোড। তো আমরা যদি কোডটি কপি করি এবং আমাদের ইপিপি কোডের ভিতর ভ্যালুটি বসাই এবং কন্টিনিউ করি ট্রান্সফারের জন্য, তো আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। সো পরবর্তী ধাপে যাওয়ার পর আমরা চেক আউটে ক্লিক করব এবং চেক আউট প্রসেসটি কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমাদের ট্রান্সফার অর্ডারটি প্লেসড হয়ে যাবে। প্লেসড হওয়ার পর আমরা যেটা করব যে আমাদের যে টেক্সটের সাপোর্ট টিম আছে তাদের সাথে কমিউনিকেট করব এবং আমাদের যে পেমেন্ট আছে পেমেন্টটি ক্লিয়ার করে তাদেরকে রিকোয়েস্ট করব ট্রান্সফার রিকোয়েস্টটি যেন ফরওয়ার্ড করে দেয়। ধন্যবাদ। এভাবে আমরা অ্যাকচুয়ালি ট্রান্সফারটি করে থাকবো।